সত্যি প্রতিটা মায়েরই জীবনটা একটু ভিন্ন রকম। সকালটা আমাদের অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। এই যে আমার একটা বুড়ি মা আছে, তাকে নিয়েই আমার সকালটা শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম শেষ করে তাকে নিয়ে আমার স্কুলে ছুটতে হয়। স্কুলে যাওয়ার জন্য যাবে, সেই জন্য তার জন্য আমি ওটস রান্না করে নিয়েছি, আর আমার জন্য এক কাপ লাল চা, মানে সুগার ফ্রি ব্ল্যাক টি যারে বলে। আর ওই যে বুড়িমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, সে এখন আয়নায় যে মুখ দেখছি। ঠিক আছে নাকি সব? হ্যাঁ, ভালো আছে। তাই দেখো তো মা, এখানে কতগুলো শিউলি ফুল ফুটেছে। এটা তাবিয়ার স্কুলের গেটের সামনে, দেখেছো? আমি কুড়িয়ে নিচ্ছিলাম ফুলগুলো। তাবিয়া তোকে এই ফুল খুব পছন্দ করে, তাই না? তাহলে নাও তো মা ফুলগুলো। নিত ভালোই তো। সুন্দর না? আমারও খুব ভালো লাগে শিউলি ফুলের গন্ধ। এটা রাতে ফোটে আর ভোরে ঝরে পড়ে যায়, বুঝেছো? তারপর তাবিয়া ক্লাস করলো, স্কুল ছুটি দিল। আমি তো তাবিয়াকে খুঁজে পাচ্ছি না, আমাদের তো ঢুকতে দেয় না, গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর তারপর দেখি মাঠের ভিতরে বুড়ি আম্মা খেলা করছে। তো আমি আবার গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, যে দেখি সে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করছে। কি খেলছে তাবিয়া তুমি এখানে? সুরত খেলছি। সুরত? তাই? বন্ধুদের সাথে খেলতে তোমার ভালো লাগে? হ্যাঁ। তাই প্রতিদিন যে এগুলো খেলো না? আমি তাড়াতাড়ি চলে আসতে বলি, বাসায় যাব, কিন্তু সে আসে না। তাকে একটু খেলতেই হবে বন্ধুদের সাথে। আজকে আবার নাকি সে একটু পড়ে গেছো? তাই ব্যথা পেয়েছিলে? হাঁটুতে ব্যথা পেয়েছিল? উলে আমার ছুনালে। দেখো, তারপরে আমি বললাম যাও, আর খেলতে হবে না। তখন সে দৌড়ে গেল তার ব্যাগটা আনার জন্য। ব্যাগ নিয়ে আবার সে দৌড়ে আমার কাছে চলে আসছে। কেমন লাগছিল তোমার? ভালোটা খেলা। তোমার স্কুলটা কি ভালো? তারপর আমি বাসায় চলে আসলাম। এবার পুতা দিয়ে গুঁতা দিচ্ছি এখনকার ভাইরাল ডিম ভাজি। এভাবে নাকি ডিম ভাজলে ভিডিও ভাইরাল হয়। তো আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ভাইরাল করে দেবেন, কিন্তু লাইক কমেন্ট সব করবেন। আজকে আমি ডিম ভাজি করব, ডিমের অমলেট করব, ডিম ভাজিও করব। যার যেটা ভালো লাগে সেটা জানাবেন কিন্তু অবশ্যই। আমাদের তো প্রতিদিনকে নিত্যদিনেরই খাবার এটা ছাড়া তো আমাদের চলেই না। সকাল হলে ডিম লাগেই, যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো একেবারে কম্পালসারি। আমাদের সকালে ডিমটা চলেই, সবাই খুবই পছন্দ করে। তো ডিমটা গুলিয়ে নিয়ে আমি ভাজি করার জন্য দিয়ে দিয়েছিলাম প্যানে, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখছিলাম যাতে ভালোভাবে ভিতরের পেঁয়াজ মরিচগুলো সিদ্ধ হয়ে যায়। তো তারপর আমি ভাগ করে নিচ্ছি। এটা হলো একদিনকের। এইবার তার পরের দিন আমি আবার কি করলাম জানেন? ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে দেখেন, তাবিয়াকে নিয়ে স্কুল থেকে আসছি। এখন আমি ডিম অমলেট করব। এটা কি বলেন আপনারা? অমলেট বলেন নাকি পোস্ট বলেন, যাই বলেন নাকি করেন না কেন, এটা হলো দুনিয়ার সবচেয়ে সহজ। আপনার পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে গেলে তো একটু সময় লাগে, এইটা ভাজতে কিন্তু কোনো সময় লাগে না। ইজি কুকিং যারে বলে আর কি। তেল গরম করবেন, উপরে ছেড়ে দিবেন, হয়ে যাবে ডিম পোস্ট। তো আমার ভিডিওটি কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।